সুনামগঞ্জের চাঁদনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রী ছাউনি নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি, জাহাঙ্গীরনগর ও রঙ্গাচর 3টি ইউনিয়ন সহ 5টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাঁদনী খেয়াঘাটে যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী ছাত্রী ছাউনির টিনসেটের ঘর নির্মাণ করে এর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন এবং উদ্যোক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিক মিয়া, মোহাম্মদ আনুল মিয়া, মোহাম্মদ আফাজ মিয়া, মনির মিয়া, দুলাল, আলী আফতর ও বাবলু মিয়া প্রমুখ। সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুজন মাহমুদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায়, তাই শহরের চাঁদনীঘাট এলাকায় উত্তরপাড়ের 3টি ইউনিয়ন সহ দোয়ারাবাজার উপজেলার আরও 2টি ইউনিয়ন সহ 5টি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ প্রায় 50,000 সাধারণ মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করে থাকে। কিন্তু খেয়া পারাপার হতে অনেক সময় গর্ভবতী মায়েরা সহ ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখে নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনি করে দিলেন। তিনি এখানে একটি স্থায়ী যাত্রী ছাউনি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান। আমার ছোটখাটো একটা অফিস আছে, আমি প্রত্যেকদিনই দেখা যায় যে আপনার স্কুল কলেজ ছাত্রছাত্রীর অনেক দুর্ভোগ হয়। বৃষ্টির সময়, রোদের সময় তারা দাঁড়াইবার কোনো জায়গা নাই। এই যে আপনার রোদ বৃষ্টির সময় দোকানের সামনে, বিভিন্ন দোকানের ভিতরে বসার ব্যবস্থা করতে হয় মহিলারা। আমার অফিস থেকে বিভিন্ন সময় রোগীরা চেয়ার দিতে হয়, স্কুল ছাত্রছাত্রীরা বসতে দিতে হয়। দেখলাম নিজে থেকে চিন্তা করে একটা যাত্রী আমার নিজস্ব অর্থায়নে আমার তৌফিক অনুযায়ী আমি একটা যাত্রী সামনে করে দিছি মানুষের সুবিধা লাগে। এই সুরমা ইউনিয়ন লাগাইয়া আপনার 4-5টা ইউনিয়নের মানুষ পারাপার হয়। আমি দেখলাম যে তারা সুবিধাটা বেশি দরকার। আমি চাইছি যে এটা মানুষের উপকার হইতো, উপকারের লাগি এই যাত্রী সামনে করে দিছি। এবং আমি আমার এমপি মহোদয় এবং বর্তমান সরকারের কাছে আমার দাবি, কারণ স্থায়ীভাবে একটা যাত্রী সামনে দরকার। একটা ভিড় জমে যায় প্রত্যেকটা দিনে, প্রত্যেক বেলায় এখানে একটা ভিড় জমে যায়। এই জন্য আজকে এই ভাই কি বলে সুজন মাহমুদ ভাই আজকে যে জনসেবার জন্য, জনগণের জন্য আজকে যে যাত্রী ছাউনিটা করে দিয়েছেন, জনগণের চিন্তা ভাবনা করে। এই জন্য দেখা গেছে ভাইকে আমাদের সকল জনগণের পাশের পক্ষ থেকে আমরা ভাইকে আমরা ধন্যবাদ জানাই। তো ভাই যাতে এরকম কাজগুলো আরো করতে পারে, এই জন্য আমরা সবাই দোয়া করি ভাইয়ের জন্য, যে এই সমস্ত জনসেবার কাজ জন্য ভাই আরো বেশি করতে পারে। আমরা অত্র এলাকার দীর্ঘদিনের দাবি ছিল একটা যাত্রী ছাউনি। হয়তো আমাদের সুজন ভাই নিজ উদ্যোগে আমাদের এখানে একটা আপাতত একটা যাত্রী ছাউনি করছে। এতে করাতে আমাদের অত্র এলাকার 3-4টা ইউনিয়নের মানুষ যাতায়াত করে বৃষ্টি বাদল আসলে অনেক কষ্ট ভোগ করে। কিন্তু এখানে দেখা গেছে এখন যে ছাত্রী রয়েছে এখান থেকে, এই কারণে এরা একটু শান্তিতে অথবা না করার জন্য অপেক্ষা করতে পারবে।